বিগত ৩৬ বছরের ডাকসুর ফান্ডের টাকার হিসাবের দাবিতে শিক্ষার্থীরা ডাকসুর নেতারা রেজিস্ট্রার ভবনের সামনে এসেছেন। কি বিগত ৩৬ বছরের ডাকসুর টাকার হিসাবের দাবিতে তারা রেজিস্ট্রার ভবনে তালা ঝোলাচ্ছেন শিক্ষার্থীরা। ডাকসু সমাজসেবার সম্পাদক জুবাইর বলছেন এমনকি যে রেজিস্ট্রার ভবনে তালা মারতে হলে তারা কোনো রেজিস্ট্রার ভবনে কোনো কর্মকর্তা কর্মচারী মারতে পারবে না। ঠিক শিক্ষার্থীরা যখন এই স্থানে আসে তখনই রেজিস্ট্রার ভবনের বেশ কয়েকজন এখানে তারা লাগাতে আসেন। তালা লাগাতে আসার পর শিক্ষার্থীরা এখন রেজিস্ট্রার ভবনের সামনে কেচি গেট, সেই কেচি গেটের সামনে তারা দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়েছিলেন। বিগত ৩৬ বছর টাকার হিসাবের দাবিতে সামনে অবস্থান করছেন। ডাকসু সমাজসেবার সম্পাদক এবি জুবাইর প্রথমে প্রবেশ করতেন, তারপরে কিন্তু ডাকসুর আরেক নির্বাচিত সদস্য তারা রেজিস্ট্রার ভবনে প্রবেশ করেছেন। রেজিস্ট্রার ভবনে প্রবেশ করে তারা বিগত ৩৬ বছরে ডাকসুর যে ফান্ডের টাকা অর্থাৎ শিক্ষার্থীরা ডাকসুতে যেই অর্থ প্রদান করে থাকেন ছাত্র সংসদে তাদের সেই টাকা হিসাবের দাবিতে তারা রেজিস্ট্রার ভবনে সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ। 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 বিচার চাই বাংলাদেশ। সুশীলতার দিন শেষ, বিচার চাই আগুন জ্বালো, প্রতিবাদের গতিতে আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে, প্রতিবাদের গতিতে প্রতিবাদের গতিতে আগুন জ্বালো একসাথে, প্রতিবাদের জ্বালো ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিগত ডাকসুর যেই বিগত ৩৬ বছরের ডাকসুতে যেই অর্থ
দিয়েছেন শিক্ষার্থীরা সেই অর্থের হিসাবের দাবি যেমনটি বলছেন তারা তাদের অর্থের প্রাপ্য হিসাবের দাবিতে তারা রেজিস্ট্রার ভবনে আমাদের প্রশাসন আমাদের চোর পুলিশ খেলতেছে তারা হচ্ছে তালা মেরেছে দেখে তারা আমার বিশ্ববিদ্যালয়ে আমি ডাকসুর প্রতিনিধি আমি কেন আসতে পারবো না ছৌচাতুরি করছে আবার গেট তালা মারতেছে এত সাহস টাকার গেট খেলা তালা মারবে তারা অনেক সুশীলতা হয়েছে, অনেক নিয়ম মানা হয়েছে। আমরা বারবার করে লিখিত আবেদন দিচ্ছি আমাদের গত 35 বছরের ডাকসু ফান্ডের হিসাব বুঝা দিতে হবে, ডাকসু অডিট বুঝা দিতে হবে। আমরা বারবার করে নিয়ম অনুযায়ী আবেদন দিয়েছি, প্রায় 3-4 বার ট্রেজারার অফিসে এসেছি, কিন্তু অত্যন্ত দুঃখজনক যে ট্রেজারার মহোদয় মিডিয়াকে বলেন এটা নাকি তার দপ্তরে না। আমরা চাই যে দোষর সুস্পষ্ট টাকার পরেও কেন তাকে কার প্রশ্রয় এখনো তাকে পুলিশ ধরে না, তাকে কারা আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে সেই রুল সহ তাকে যারা আশ্রয় দিয়েছে সবাইকে বলতে হবে কোন সাহসে তারা ডাকসুর প্রতিনিধি আসছে তারা কিভাবে দিল তারা 2024 সালের 3 আগস্ট যারা ফ্যাসিবাদের পক্ষে মিছিল করে আমাদের ট্রেজারার মহোদয় যাকে বলেছেন যে নিজেই ফ্যাসিবাদের দোষর তার মন্ত্রণালয়ে কাজ করছে, ট্রেজারার অফিসে যে কাজ করছে সেই রুহুল আমিনকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর একটা মিনিট সে জানার পরে ব্যবস্থা নেয় নাই। সে আমাদের নিজে বলেছে যে সে সার লাগে অফিস অচল, অফিস অচল হয় এটা আমরা দেখবো। আপনি কিভাবে একটা দোষরকে দোষর তাকে কেন এখন অফিসের মধ্যে বহাল রেখেছেন আপনি? ফেসিবাদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, এই ক্যাম্পাসে হবে না। ফেসিবাদের ঠিকানা, ফেসিবাদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। জালো রে জালো, আগুন জালো, জালো রে জালো, আগুন জালো। ফেসিবাদের গদিতে আগুন জালো একসাথে, আগুন জালো একসাথে। ফেসিবাদের গদিতে এখানে মিডিয়া আছে, আমি ডাকসুর প্রতিনিধি, আপনি আমার প্রশাসন, আমি আপনার রুমে আসবো, তারাকেও দেওয়া হয়েছে, তারাকেও দেওয়া হয়েছে ডাকসুর প্রতিনিধি আমরা। কার মতো দেখে দেওয়া হইলো? প্রশাসনের কাছে আসতে পারবে এটা কেন তালা মারা হচ্ছে? তালা কে মেরেছে? ডাকসু প্রতিনিধিদের পরপর দুটো তালা মারা হয়েছে, একটা কেটে না, পরপর দুটো তালা মারা হয়েছে। আপনাকে চোর নাকি? আমি আসতে পারবো না প্রশাসনের কাছে। আমি এখন প্রশাসনিকভাবে আমার বিচার নাই, আমি আমার অবস্থান থেকে আদেশ দিচ্ছি এটা ভাই মাথাটা বসান, মাথাটা বসান। বের করা হোক যে কেন তালা মারা হলো। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিক্ষকদের কাছে প্রশাসনের কাছে আসার অধিকার আছে, ঠিক অতএব তারা আসতে পারবে। কেন তালা মারা হলো, কার আদেশে কেন করা হলো এটা খুঁজে বের করা এই জবাব বহিষ্কার চাই, বহিষ্কার চাই যারা তালা মেরেছে। কে মেরেছে তার বিচার এখন না নিয়ে যাবো না আমরা, এখন মেরেছে এখন। একটু মাথাটা ডাউন করেন ভাই। আমাদের ডাকসু নির্বাচন 9 তারিখ অনুষ্ঠিত হয়েছে। 9 তারিখ অনুষ্ঠিত হওয়ার পরে 9 তারিখ রাত্রে আমাদের বাজেটটা বোঝাই দেওয়া, কিন্তু এরপরে আমরা যখন দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করছে, আমরা কোন ধরনের এদিক সেদিক না যে আমরা নিয়মতান্ত্রিক পন্থায় এগিয়েছি। গত 2 মাসের মধ্যে প্রায় 4-5 বার আমি ট্রেজারার স্যারের অফিসে এসেছি। ভাই আমাদের একটু সাইড দেন, গেলে ভালো করবেন। কথা বলে কথা কম সবাই কথা না বলে প্লিজ, প্লিজ কথা না বলি। ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার ভবন, সেই রেজিস্ট্রার ভবনের সামনে তারা তাদের যেই ডাকসুর যেই শিক্ষার্থীদের যেই দেওয়া অর্থ, অর্থাৎ ডাকসুকে দেওয়া যে অর্থ, সেই অর্থের এর জন্য সম্পূর্ণ দায় আমরা ট্রেজারার স্যারকে মনে করি। ট্রেজারার স্যার যদি চাইতেন প্রথম সপ্তাহে আমাদের বাজেট এবং হিসাব বুঝে দিতে হবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, আমরা বাজেটের হিসাব বুঝে চাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন এসেছিলাম, আমরা আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, স্ক্রিনশট সহ এবং সেটা প্রিন্টেড ভার্সন সহ স্যারের কাছে বিশ্ববিদ্যালয় অফিসে দেওয়া হয়েছে বারবার, এবং স্যারের কাছে আমরা কয়েকবার এসে বলছি, স্যার আপনাদের অফিসে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার যিনি আপনার দপ্তরে কর্মরত, যিনি কিনা 3 আগস্ট যার নেতৃত্বে রেজিস্ট্রার ভবনের মধ্যে আমাদের উপর যখন গুলি চালানো হয়েছে, ম্যামের উপর যখন হামলা চালানো হয়েছে, ঠিক সেই সময় তারা গণহত্যার সমর্থনে তারা রেজিস্ট্রার ভবনের মধ্যে মিছিল করছে। আমাদের কাছে খবর আছে, শুধু এটাই না, শুধু এটাই না, খবর আছে এই যে রুহুল আমিনের বাসায় সাদ্দাম ছিল, বাসায় আমাদের হৃদয়ে ব্যথা লাগে, অত্যন্ত ব্যথা লাগে। স্যার নিজেও বলেন যে আবু সাইদ তার ফটো শেয়ার করেছেন এবং তিনি জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন, আমরা দেখেছি। কিন্তু অত্যন্ত দুঃখ লাগে যখন স্যার বলেন যে আমি জানি সে ফেসিবাদের দোষর, কিন্তু আমি তার ব্যাপারে কিছু করতে পারতেছি না। বলে যে আমাদের লাগবে, তারে আমার লাগবে। রুহুল আমিনকে একটা মিনিট আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচার করতে না পারলে আমরা তাকে পুলিশে তুলে প্রথম কথা হচ্ছে কথা বলা হয়েছে, সবাই আমাদের সবাই নির্বাচিত করতে হবে। আইন অনুযায়ী দুইটা মাস হয়ে গেছে, আসার আগে আমাদের আমি সেটা বলি, আমার রেসপন্সটা দেই। আগে আমরা কথা বলবো। প্রথম কথা হচ্ছে আমরা এখানে আসছি অত্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে, আমাদের প্রশাসন তাদের কাছে দাবি জানাতে আসছি আমরা এখানে, কিন্তু এসে অবাক হইলাম। আমাদেরকে মনে কথা আমার চোর পুলিশের মধ্যে খেলা হচ্ছে মনে হয়। এসে দেখলাম আমাদের গেটে এত আমার তারা কেন বলেন স্যার, বলুন স্যার তারা কেন মারা হয়েছে, এটা কেন মারা আগে বলো স্যার, এটা আগে বলতে হবে, এটা কেন মারা হয়েছে। আমরা কি চোর নাকি স্যার? আমি বলি তালার ব্যাপারে আমরা ডাকসু নির্বাচন করতে দিই স্যার, আমাকে শেষ করতে আমাদের কথা আছে বলে হ্যাঁ বলা, আমাদের রাইট আছে, অবশ্যই বলবো। তারা কেন মারা হয়েছে? তালা মারা হয়েছে, এখানে বিভিন্ন লোকজন আসে তো বিভিন্ন কেউ তোমাদের ইস্যু না, এখানে বাইরের লোকজনের কোথায় বাইরের লোক স্যার? তোমাদের কথা বলছি। আমরা বাধ্য হয়ে আমি প্রতিদিন অন্যান্য দিন কি আসে না? অন্যান্য দিন বন্ধ হয়। কেন মারা হয়েছে? কেন সম্ভব এটা? শেষ করতে দাও তোমরা, আমাকে বলতে ধরো প্লিজ।
এটাই মিন করে তারা কেন মারা হয়েছে এটাই মিন করে এটা কিন্তু তালা মারা মনে আছে ক্যাম্পাসে রাখতে গাপলা আছে স্যার তালা মারার ভিতরে গাপলা আছে তালা মারা এটাই মিন করে স্যার তালা মারা হয়েছে তালা মারা আছে কি ভিতরে গাপলা আছে এখানে দারোয়ানদের একটা জেলে ইনস্ট্রাকশন তোমরা আসছো এটা শোনার পরে বলার পরে খুলে দিয়েছে কিন্তু এটা আমরা আসতেছি এটা গতকাল মিডিয়ায় জানানো হয়েছে জুড়ে আমরা বিক্ষোভ মিছিল দিয়েছি রেস্টে পাবো না আমরা আসবো না এটা জানেন এমন কেউ নেই আমাদের চিনেন এমন কেউ তালা মারছে কিন্তু এটা একটা জেলে ইনস্ট্রাকশন দেওয়া আছে কারণ বিশ্ববিদ্যালয়ের বাইরের লোক এগুলো বলার আপনার আমি বলতেছি এখন এখানে বলা অবস্থায় তালা কে মারছে তাকে এখন স্যার এখন আজ না যাবো আমরা অন্য কিছু বলে এটা এখন বলো স্যার ওকে ডান এটা দেখা হবে বাস দ্বিতীয় কথা হচ্ছে ডাকসু হয়ে স্যার আমার এখানে একটা সম্পূর্ণ প্রশ্ন আছে আমি গত 2 দিন আগেও স্যার মানে বৃহস্পতিবার বুধবার নাগাদ এদিকে এসেছি ওখানে তালা দেওয়া ছিল না স্যার আমাদের প্রশাসনের হঠাৎ করে কি ধরনের ইনসিডেন্টের প্রেক্ষিতে বাইরের মানুষের জানার প্রেক্ষিতে স্যার তালাটা দেওয়া হয়েছে আচ্ছা তালের বিষয়ে দেখা হবে বলা হচ্ছে তো তাছাড়া আপনি জানান স্যার আপনি জানতে কি ধরনের ইনসিডেন্ট ঘটেছে ইনসিডেন্টের প্রেক্ষিতে স্যার আমরা নেক্সট দিবেন স্যার তালা দেখতে পেলাম স্যার নেক্সট দিবেন স্যার স্যার শুধু আমরা এখানে আচ্ছা আমরা আসার আগে স্যার তালা ছিল না আমরা আসার পরে তালা দেওয়া হয়েছে তাও দুই জায়গায় তালা দেওয়া হয়েছে একটা না আগে হয়েছে এই মুহূর্তে এই মিটিং এর মধ্যে তালাটাও বন্ধ করা হবে ওকে নেক্সট আমাদের পরে কথা হচ্ছে স্যার আমরা সব করে আসিনি এখানে আজকে 1.5টা মাস ডাকসু হয়ে গেছে আমরা কাজ করতে পারতেছি না প্রতিনিয়ত আমাদের শিক্ষিত গালিগালাজ করতেছে আমাদেরকে আমরা কাজ করতে পারতেছি না আমাদের বাজার কথা আমাদের বাজার কই স্যার আমাদের বর্তমান না আচ্ছা আমি কি বলি আমি শুধু এখন না স্যার 28 বছর হয় সে 28 বছর এবং এর আগে এই প্রত্যেকটা বছরে আমাদের শিক্ষার্থীরা ভর্তি হয়েছে কত টাকা হয়েছে সেই টাকাটা আসলে ফান্ডে নাই কেন স্যার আমরা কেন হাত পাতবো স্যার আজকে 1.5 মাস হয়ে গেছে আপনার উচিত ছিল প্রথম দিনে আমাদের বাজে বুঝে দেয় আপনারা দেন নাই স্যার আজকে আপনাদেরকে বারবার বলা হয়েছে আমরা এসে আপনাদেরকে লিখিত দিয়েছি রেডি করে ডাকসু নির্বাচনের দরকার ছিল আপনাদেরকে আমরা মুখে বলেছি আপনাদেরকে আমরা মুখে বলেছি লিখিত দিয়েছি দাঁড়া দেখাবো ভাই আমার কাছে ভিডিও আছে মুখে বলেছি লিখিত দিয়েছি বারবার বলার পরেও স্যার আপনারা সহযোগিতা করেন নাই আজকে বাধ্য হয়ে আমাদেরকে মিছিল করতে হচ্ছে অত লজ্জার বিষয় স্যার দ্বিতীয় বিষয় গতকাল ক্যাম্পাসে ঘটেছে স্যার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বহিরাগত ব্রাহ্মণ দখলগুলো উঠিয়ে দিয়েছে তারপরে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাম সংগঠন যারা কিভাবে তারা ওই সময় টোকাইদেরকে আবার জনতার মিছিল করায় যখন মিছিল হচ্ছে আমি সেখানে ছিলাম আমি বলি স্যার আমাকে বলেন বিশ্ববিদ্যালয়ের ফুটের টিম সহ আমরা এটা উঠে আসি কিন্তু তার থেকে একদম কিচ্ছু না হয় নাই বারবার বলার পরেও তারা কোনো ব্যবস্থা নেয় নাই এখন আমার ক্যাম্পাসে আমি ডাকসু প্রতিনিধি আমার দিন নাই রাত নাই আমি সারাদিন দৌড়াই বহিরাগত সরাবো আর আমার ক্যাম্পাসে কিছু কতিপয় শিক্ষার্থী কুলাঙ্কার শিক্ষার্থী এরা বহিরাগত নিয়ে আমার ক্যাম্পাসে নিয়ে আসবে আপনারা কি করেন স্যার আপনাদের কাজটা কি বলেন স্যার আপনার কাজটা কি বলেন স্যার আমরা ব্যবস্থা নিয়েছি তুমি জানো কিসের ব্যবস্থা স্যার আমরা গতকাল দেখেছি প্রক্রিয়াল বডি লেভেল সদস্যকে মেরে রাখতে ব্যবস্থা নিয়েছেন স্যার আমাদের নেক্সট ডিমান্ড স্যার নেক্সট ডিমান্ড যেখান থেকে অভ্যুত্থানের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত ফ্যাসিস্টের দোসর এমন দোসর যে কিনা 3 আগস্ট এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করিয়েছে শুধু এটাই না আমার কাছে খবর আছে ওর বাসায় আমাদের সবার রক্তের হাত রাখা খুনি সাদ্দাম সে পালাইছিল এইরকম একটা মানুষকে আপনাদের উচিত ছিল 5 তারিখের পরেই নিজের দায়িত্বে পুলিশের কাছে তুলে দেয়া কিন্তু আপনারা দেন নাই দিতে শুধু এটাই না ইভেন আপনাদেরকে বারবার বলার পরও সমাজের ট্রেজার স্যার এখানে বসে যান স্যার বলতেছি কি তাকে স্যার অফিস চলবে না যার হাতে আমাদের রক্ত লেগে আছে সে কেউ এখনো বসে আচ্ছা তোমাদের রেসপন্ড করি আমরা এখন এই মুহূর্তে পুলিশে দিতে হবে এই মুহূর্তে ডক্টর স্যার আপনি এই মুহূর্তে পুলিশে দিতে হবে আমরা ভিডিও ফুটেজ দেখেছি তার নিজে সাক্ষী নিজে বলেছেন যে সে ফেসিবাদের দোষর
আমাদের কাছে প্রমাণ আছে, প্রুফ আছে। পুলিশে দিতে হবে। Look at the video. 3 আগস্ট। 3 আগস্ট ক্যাম্পাসের ভেতরে রুল কই, রুল কই করা হয়। অন্য কথা থেকে রুল আমিন যদি সাংবাদিক বন্ধুগণ, রুল আমিন যদি সেলেক্টিভ পায়, যদি অফিস থেকে চলে যায়, Look at the video. Look at the video. 3 আগস্টে এই রেজিস্টার বিল্ডিং এর ভেতরে এখানের কেউ আছে কিনা দেখেন তো ভাই। আচ্ছা আপনাদের কি মনে হয়? আমরা কিন্তু এটাকে বারবার বলছি স্যার, এই রুল আমিন এই ভিডিও সব দেওয়ার পরেও তারা জেনে শুনে এখনো পর্যন্ত ব্যবস্থা নেয় নাই। সব জেনে শুনে বিচার করতে না পারেন, আমরা পরের কথা বলি, পুলিশে তুলে দিব। এই দাঁড়া, পরের কথা বলি, এই পরের কথা বলি। আজকে থেকে সেফ এক্সিট যদি পায়, কত সেকেন্ড হবে অন্যদিকে চলে যাবে, অন্যদিকে চলে যাবে। পরের কথা, আজকে থেকে 10-15 দিন আগে হাকিম চত্বরে একটা দোকান থেকে পচা মাংস ধরা পড়েছে। সেখানে ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে, সেখানে আমি প্রথমে ছিলাম প্রস্তাবনা ইয়েতে। সেখানে যে ব্যবস্থা নেওয়ার কথা আজকে অনেকদিন হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র তার অনুমোদন পায় নাই বলে সেই কমিটি এখন কাজ করতে পারতেছে না। আমার ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীরা পচা মুখি খাচ্ছে, চিন্তা করা যায়। ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীরা পচা মুখি খাচ্ছে এবং আমার কাছে এমন তথ্য আছে মিডিয়া প্রকাশ করার মতো না। মিডিয়া প্রকাশ করার মতো না। কে বলছে কথা বলা যাবে না? অবশ্যই স্যার, যদি আমরা আর এটা বললে কে বলছে? স্যার কথা খুবই ক্লিয়ার স্যার, দাবি 3টা। আজকের মধ্যে রুল আমিনকে আপনাদের উপস্থিতিতে পরিচয় দেওয়া লাগবে। রুহুল আমিনকে প্রক্রিয়া নিয়ে আসছে না বলে স্টুডেন্ট জানিয়ে আসবেন। আমরা টু দ্য পয়েন্ট আলাপ করি স্যার। আপনি স্যার শুনেন, রুহুল আমিনকে